আজ আমি এমন ৩ ধরনের আত্মীয়র কথা বলবো যাদের বাড়ি আপনি পায়ে ধরে কাঁদলেও যাবেন না। কখনো এমন হয়েছে আপনি কারো দরজায় গিয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, মাথা নিচু করে তাদের কাছে একটু ভালোবাসা, একটু সমর্থন চেয়েছেন, আর সেই মানুষগুলো আপনার চোখে জল দেখে মুখ ফিরিয়ে নিয়েছে? কারণ তারা আপনার জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে। আপনি যতই ভালো হন না কেন, তারা আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে আপনার বিরুদ্ধেই। ভিডিওটি পুরোটা দেখুন। আপনি যদি জীবনে কষ্ট পেয়ে থাকেন, যদি অবহেলার যন্ত্রণা সহ্য করে থাকেন, এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। এই ৩ ধরনের আত্মীয়কে চিনে রাখুন, কারণ একবার ভুল করলেই সারা জীবন আফসোস করবেন। আত্মীয় ১, যারা আপনার ব্যর্থতা নিয়ে টিপ্পনি করে। তারা আপনাকে ছোট করার জন্য আপনার দুর্বল সমস্যাগুলো তুলে আনে। আপনি চাকরি হারালে, ব্যবসায় ক্ষতি হলে বা পারিবারিক কোনো সমস্যায় পড়লে তারা মুখে সহানুভূতির মুখোশ পরে আপনার পেছনে হাসাহাসি করে। এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে অপমানিত ছাড়া কিছুই অনুভব করবেন না। তারা কখনো আপনাকে তুলে ধরবে না, বরং আপনাকে নামিয়ে আনবে যেন নিজেকে বড় মনে করতে পারে। মানুষ যখন পড়ে যায় তখন হাত বাড়ানো আত্মীয় সত্যিকারের আপন, বাকিরা তো শুধু দর্শক। তৃতীয় আত্মীয়, যারা সব কিছুতে তুলনা করে। তারা আপনার কোনো অর্জনকে গুরুত্ব দেয় না, বরং বলে, ওর ছেলে তো এর চেয়ে অনেক ভালো করেছে, তোর বোনের স্বামী তোর স্বামীর চেয়ে কত ভালো। এই তুলনা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে। এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে ব্যর্থ মনে করবেন, কারণ তারা আপনাকে কখনোই প্রশংসা করতে শেখেনি। তারা শুধু হীনমন্যতা তৈরি করে। তুলনার চাপে সবচেয়ে ভালো মানুষটাও একদিন নিজের উপর সন্দেহ করতে শুরু করে। আত্মীয় ৩, যারা সামনে মিষ্টি পিছনে বিষ। এদের সামনে গেলে মনে হবে কত আপনজন, কিন্তু আপনি চলে আসার পর তারা আপনার ব্যক্তিগত কথা নিয়ে হাসাহাসি করে, গুজব ছড়ায়, এমনকি আপনাকে নিয়ে অপমানজনক কথা বলে। আপনার যন্ত্রণাকে তারা হাসির উপকরণ বানিয়ে ফেলে। এরা আপনার সফলতা সহ্য করতে পারে না, আবার ব্যর্থতায় সান্ত্বনা দেওয়ার অভিনয় করে। অনেকে বন্ধু নয়, যারা হাসে, অনেকে হাসে শুধু আপনার কান্না লুকানোর জন্য। এখন আপনার প্রশ্ন, তাহলে কার কাছে যাব? উত্তর একটাই, নিজের কাছে যান। নিজের প্রতি বিশ্বস্ত থাকুন। জীবন যখন কঠিন হয় তখন আত্মীয় নয়, নিজের সাহসই সবচেয়ে বড় আশ্রয়। আপনি যদি সফল হতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে ৩ ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকুন। যতই আবেগ কাজ করুক, যতই মন কাঁদুক, নিজেকে ছোট করে তাদের কাছে যাবেন না। এই ভিডিওটা যদি আপনার জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যায়, তাহলে একটা কমেন্ট করুন, আমি এখন বুঝতে পেরেছি। শেয়ার করুন সেই ভাই বোনের সঙ্গে যারা এখনও ভুল আত্মীয়দের কাছে শান্তি খোঁজে। মনে রাখবেন, আত্মীয় মানেই আপন নয়। সম্পর্কের নামে বিষ পুষ করা মানুষদের থেকে দূরে থাকাই প্রকৃত মুক্তি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন। অন্তহীন জীবন, যেখানে প্রতিদিন আপনি পাবেন সত্যিকারের জীবনের চিত্র। সময়ের আগে সব কিছু নষ্ট করে দেয় একটি বাস্তব শিক্ষা। মেয়েটির বয়স মাত্র 16, স্কুলের ক্লাস 10 পাশ করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্বপ্ন দেখে একজন শিক্ষিকা হবে, নিজের পায়ে দাঁড়াবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আর ছেলেটি নয়, বরং একজন কাকু, 40 বছর বয়স, সংসারী জীবনের অনেকটা পথ হেঁটে ফেলা একজন মানুষ। হঠাৎ একদিন মেয়েটাকে বলা হলো, তোমার বিয়ে ঠিক করা হয়েছে, পরিবার সম্মত। ছেলেটি ভালো, বয়স একটু বেশি, কিন্তু প্রতিষ্ঠিত। মেয়েটির চোখে জল, ঠোঁটে নীরবতা, মনে হাজারো প্রশ্ন। কি এমন হলো যে তার জীবনে দৌড় হঠাৎ থেমে গেল? সময় আর মনোভাবের অমিল। একজন 40 বছর পুরুষ জীবনের বাস্তবতা চিনে ফেলেছে। জীবনের স্বপ্ন নয়, সে এখন নিরাপত্তা চায়, স্থায়ী চায়। আর 16 বছরের মেয়ে এখনও জীবনের স্বপ্ন আঁকছে। সে ভালোবাসা বোঝে না, সম্পর্কের দায়িত্ব বোঝে না। এই বয়সে তার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত ছিল লেখাপড়া, স্বপ্ন দেখা এবং নিজেকে গড়ে তোলা। এমন এক সম্পর্কে কেবল বয়সের নয়, মনোমানসিকতার ব্যবধানও বিশাল। সেখানে প্রেম নয়, থাকে কৃতজ্ঞ ভালোবাসা, থাকে নিয়ন্ত্রণ। ছেলেটি চায় একজন শান্ত জীবন সঙ্গী, আর মেয়েটি তো এখনো জানেই না সংসার কি। পরিবারের ভুল বোঝাবুঝি। অনেক সময় পরিবার মনে করে মেয়ে তো বড় হয়ে গেছে, এখন বিয়ে দিলেই ভালো।
ছেলেটা বড় হলেও তো ভালো মানুষ, কিন্তু তারা বোঝে না একজন কিশোরী মেয়ে বিয়ের মানসিকতা তৈরির জন্য প্রস্তুত না। সেই বিয়েতে সম্মতি থাকলেও ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকলেও সমঝোতা থাকে না। এমন বিয়ে ভবিষ্যতে কী নিয়ে আসে? নাম্বার 1, মানসিক চাপ। মেয়েটি ধীরে ধীরে বিষণ্ণতায় ভুগতে শুরু করে। তার বয়সের বন্ধুরা যখন মজা করে, ঘুরে বেড়ায়, লেখাপড়া এগোয়, সে তখন রান্না, সংসার আর দায়িত্বে ডুবে যায়। নাম্বার 2, শারীরিক ও মানসিক প্রস্তুতির অভাব। 16 বছর বয়সে একজন মেয়ে পূর্ণ পরিণত হয় না। এমন বয়সে যৌনতা, মাতৃত্ব বা সংসারের চাপ অনেক সময় তার শরীর ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দেয়। নাম্বার 3, সম্পর্কের সংকট। বয়সের ব্যবধানের কারণে মানসিক মিল থাকে না। ছোটখাটো কথা নিয়েও দাম্পত্য কলহ হয়। ছেলেটি অভিজ্ঞ, মেয়েটি কাঁচা। এই ব্যবধান সংসারকে টিকিয়ে রাখতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এমন হয়? কারণ আমরা এখনো মেয়েদের স্বাধীনতা মানে ঠিকভাবে বুঝিনি। আমরা এখনো ভাবিনি বিয়ে দিলেই দায়িত্ব শেষ, কিন্তু ভুলে যাই যার জীবন তার সিদ্ধান্তের অধিকার সবচেয়ে বেশি। একজন মেয়ে যতদিন না নিজেকে চিনবে, তার জন্য কোনো সিদ্ধান্ত স্থায়ী সুখ বয়ে আনতে পারে না। এই গল্পটা সবার জন্য শিক্ষা। একটি মেয়ের জীবন মানে শুধু বিয়ে না, একটি মেয়ের স্বপ্ন মানে শুধু সংসার না, একটি মেয়ের অস্তিত্ব মানে তার চিন্তা, তার চাওয়া, তার সময়কে মূল্য দেওয়া। বিয়ে অবশ্যই একটি পবিত্র সম্পর্ক, কিন্তু সেটি তখনই সুন্দর হয় যখন দুজনের মধ্যে বোঝাপড়া ও মানসিকতা মিলে যায়। সমাধান কি? মেয়েদের যথাযথ বয়সে বিয়ে দেওয়া উচিত, যখন সে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। মেয়েদের লেখাপড়া শেষ করতে দেওয়া উচিত। পরিবারকে বোঝা উচিত বিয়ে মানে কেবল দায়িত্ব চাপিয়ে দেওয়া নয়, বরং মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করা। শেষ কথা, সময়কে তার সময়তেই আসতে দেন, তাহলে জীবন আপন গতিতে সুন্দর হবে। একজন 16 বছরের মেয়ে হোক, একজন সফল মানুষ, একজন স্বাধীন চেতা নারী, একজন আত্মবিশ্বাসী জীবনসঙ্গী, এই তো চাওয়া। বয়সের ব্যবধান নয়, মন আর সময়ের মিলেই সফল সম্পর্কের চাবিকাঠি। এই গল্প কল্পনা হলেও বাস্তবে এমন অনেক মেয়ের জীবন সময়ের আগেই থেমে যায়। আসুন আমরা সবাই সচেতন হই। একটি সিদ্ধান্ত একটি জীবন গড়তে পারে, আবার একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করেও দিতে পারে। মেয়েকে ভালোবাসুন, তার সিদ্ধান্তকে সম্মান করুন। একজন কিশোরী মেয়ে আপনার ভবিষ্যতের গর্ব হতে পারে যদি আপনি তাকে সময় দেন, স্বাধীনতা দেন, স্বপ্ন দেখতে সাহায্য করেন। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবের লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো। শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পালে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো,
কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না, আর যে আগুন নেভাতে যায় তার হাত কত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখন হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরের ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয়, তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায়, আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেই, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না। ভালোবাসবেন কাউকে, দেখাবেন না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখ মারাটা শরাব নয়, চোখের জল মোছাটাই শরাব। কিস করাটা শরাব নয়, ভালোবাসার মানুষটাকে মিস করাটাই শরাব। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিচ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খোঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলেও পৃথিবীর টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তাই সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। জীবনের প্রতিটি সম্পর্কই গুরুত্বপূর্ণ,
কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সবসময় সাবধান থাকে, কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায় তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায়। এই স্ক্রিপ্টে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনোই করে না। নাম্বার 1, নারীর সম্মানহানি করে না। একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনোই নারীর সম্মানহানি করে না, না কথা দিয়ে না আচরণ দিয়ে। সে জানে একজন নারী যতই ভালোবাসুক, যদি তার আত্মসম্মানে আঘাত লাগে সে সম্পর্ক আর টেকে না। সম্পর্ক মানে কেবল প্রেম নয়, সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা। একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে, কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না। নাম্বার 2, বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভিত্তি। একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না, তাই সে কখনো প্রতারণা করে না। সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা, মিথ্যা বলা, অন্য কারো প্রতি আগ্রহ দেখানো, এসব থেকে সে সবসময় দূরে থাকে, কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না। নাম্বার 3, তুলনা করে না। বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গিনীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না। এ তো এটা পারে, তুমি পারো না, এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয়। একজন নারীর প্রতিভা, সৌন্দর্য, মনের গুণ সবই আলাদা। একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকনেসকে সম্মান করে। সে জানে ভালোবাসা মানে কারো সাথে মেলানো নয়, তাকে তার নিজের মতো করে আগ্রহ করা। নাম্বার 4, অপেক্ষা করা। একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া। ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে, তার কথা মনোযোগ দিয়ে শোনে। সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায়, ভালোবাসে মন খুলে বলতে, তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না। অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে। নাম্বার 5, রেগিকে একটু কথা বলে না। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়। বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে। সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন 1000 টুকরা করে দিতে পারে, তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে, আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয়। নাম্বার 6, সবকিছু নিজের মতো ছাপিয়ে দেয় না। নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে। একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না। সে পরামর্শ করে, শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয়। সে জানে আধিপত্য নয়, সহযোগিতা হলো সম্পর্কের ভিত্তি। নাম্বার 7, ছোট ছোট ভালোবাসা দেখাতে ভুলে যায় না। অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে, আমি তোমায় ভালোবাসি, কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নে টিকে থাকে। সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয়, প্রশংসা করে, আদর করে। ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না, বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয়। নাম্বার 8, নারীর পরিবারকে অবহেলা করে না। একজন নারী তার পরিবারকে ভালোবাসে। একজন বুদ্ধিমান পুরুষ তা বোঝে এবং সম্মান করে। সে নারীর পরিবারকে সম্মান দেখায়, পাশে দাঁড়ায়, কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর। নাম্বার 9, নারীর স্বপ্নে বাধা দেয় না। বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না, বরং পাশে থাকে, তাকে অনুপ্রাণিত করে। সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয়, সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে। সে চায় তার সঙ্গিনী এগিয়ে যাক, উড়ে যাক আকাশে। নাম্বার 10, নারীর দুঃসময়ে তাকে ছেড়ে যায় না। ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল। একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না। সে শক্ত হাতে ধরে রাখে, সাহস দেয়, আশ্বাস দেয়, কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয়, চ্যালেঞ্জেরও। আর এই চ্যালেঞ্জে পাশে থাকাই হলো ভালোবাসার প্রমাণ। একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয়, সে একজন আত্মা। তারও অনুভব আছে, ইচ্ছা আছে, চাওয়া আছে। তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে, জিততে নয়, ভালোবাসতে, দখল করতে নয়, শ্রদ্ধা করতে, অপেক্ষা নয়। সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে, চোখের জলে নয়। তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন, তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন। তবেই আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে, ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর।
শেষ কথা, ভালোবাসা মানে আবেগ নয়, দায়িত্ব। একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে। সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে, আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ। এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ছড়িয়ে দিন। এই বার্তাটি হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে। ভালো থাকুন, ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন, তবেই সম্পর্ক হবে অনন্ত। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সম্মিলিত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এই কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে কে বলবে সে সাপ খায়? 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে, আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে। তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে, পাত্তা দিচ্ছে না, তবু সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দিবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন। এটি নিয়ম, এটি বাস্তব। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে, চাইলেই সব কিছু পাওয়া যায় না। লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকে গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জলকেও পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো,
কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই, আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা অনাহারে মরে না। আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। 2 ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলে, পরে নিজেই কষ্ট পায়। একটুতেই বিশ্বাস করে ফেলে, পরে নিজেই ঠকে যায়। অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারে কেউ কারো নয়। মানুষ 3টি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়। আবার একটা মুহূর্ত আসে, তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যা অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিক। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসটা নিস্তব্ধ থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয়। পথ যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাকেও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বেশি আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা।
জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখন বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে, আধার ঘনিয়ে আসতে পারে, আর খুব দেরি নাই, অহংকারের পতন অনিবার্য। বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ। কারোর পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন।